কতটা পুরনো সিলেবাসে আমরা যাব? কারণ গেল 15 বছর ধরে যেই সিলেবাস যেই বই ঠিক আছে প্রণীত হয়েছে, একটা রাজনৈতিক ঠিক আছে কন্টেন্টগুলো অনেক বইয়ের মান সবকিছু মিলে আপনার একটা শিক্ষাক্রমে নীতিগতভাবে আমরা দেখেছি যে এখন যেই শিক্ষাক্রম 2-3 বছর আগ থেকে চালু আছে, এতে এটা সর্বসম্মতিক্রমে আমাকে প্রায় সর্বসম্মতিক্রমে আমি যা ছাত্রছাত্রীদের পিতামাতাদের থেকে খবর পাচ্ছি যে এগুলো আমাদের উপযোগী না। এটা এই শিক্ষাক্রম এগুলো বিদেশি ধ্যান ধারণা থেকে হঠাৎ করে আনা হয়েছে। আমাদের যেই শিক্ষকদের যে যোগ্যতা এবং আমাদের যেই শিক্ষণ পদ্ধতি, সেখানে এটাকে বাস্তবায়ন এই মুহূর্তে সম্ভব না। আবার আমরা পাঠ্যক্রম চালু রাখতে হবে, আগামী বছরে আবার নতুন পুস্তক দিতে হবে। তার জন্য এখনই এই 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই যদি আমরা প্রেসে এগুলো না দিয়ে দিই, বাংলাদেশের যত প্রেস আছে 24 ঘন্টা কাজ করলেও সেগুলো যথাসময়ে এগুলো পাওয়া যাবে না। এ কারণে আমরা ন্যূনতমভাবে আগের শিক্ষাক্রমে যেখানে শিক্ষণ পদ্ধতিও ছিল, আবার পরীক্ষার ব্যবস্থা ছিল, সেটাতে আপাতত সেই পাঠ্যক্রমগুলো, সেই পাঠ্যপুস্তকগুলো আবার ফিরিয়ে আনছি। যারা ইতিমধ্যে নতুন পাঠ্যক্রমে ঢুকে গেছেন তাদের কোনো অসুবিধা হবে না। আমি নবম শ্রেণীর কথা বলছি। নবম শ্রেণীতে অনেক দূর নতুন পাঠ্যক্রমে পড়াশোনা হয়ে গেছে, তাদের ওইভাবে মূল্যায়নও হয়েছে। কিন্তু বাকি কয়েক মাস আছে, এই কয়েক মাসে অন্তত তাদেরকে একটা ছকের মধ্যে আমরা এ নিয়ে খুব দ্রুত একটা গবেষণা করে যারা শিক্ষাবিদ আছেন তারা যারা যেই বইগুলো আছে এগুলোর ভিত্তিতেই একটা কিছু অন্তত পরীক্ষা দেখ। পরীক্ষা না দিলে তো শুধু এই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় স্কুলের ভিতরে ওরা যা করছে তা দিয়ে তো কোনো মূল্যায়ন সঠিকভাবে হবে না। এতে যেই আমরা আবার ক্লাস 10ম শ্রেণীতে এসে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আগের সেই যে বা বিভিন্ন বিভাগ আছে, বাণিজ্য বিভাগ, মানবিক বিভাগ এবং বিজ্ঞান বিভাগ, এটাতে ফিরে যাচ্ছে। এটা ফিরে যাচ্ছে এই কারণে আমাদের অনেক দিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে এটাতে যদি বা নবম 10ম শ্রেণী থেকেই তাদেরকে বাছাই করার সুবিধা দেওয়া না হয়, এটা হলো বাছাই করা, পরবর্তী যে বিষয়গুলো পড়বে বাছাই করা, পরবর্তীতে তারা মানবিক থেকে অন্য বিভাগে চলে যেতে পারে কলেজে এসে, কারণ সেভাবেই বাছাইয়ের ব্যবস্থা আছে। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা বিশেষায়িত অঙ্ক, বিশেষায়িত যে বিজ্ঞানের বিষয়, এগুলো স্কুল পর্যায়ে যদি কিছুটা এগিয়ে না থাকে তাহলে এটা কলেজে গিয়ে কিন্তু যে পাঠ্যপুস্তক আছে সেগুলোর সাথে মিলাতে পারবে না। আবার কলেজের পাঠ্যপুস্তকের সাথে যদি মিলাতে না পারে তাহলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা প্রস্তুত হতে পারবে না এই বিষয়গুলোতে। এটা মানে এই নয় যে আমরা কোনো একটা শিক্ষাক্রমকে বাতিল করে দিচ্ছি, আরেকটা শিক্ষাক্রমকে গ্রহণ করছি, তা না। এটা হলো এখন আমাদের সময় নাই, সেজন্য আমরা এই ব্যবস্থাগুলো করছি। কিন্তু আগামী বছরও সারা বছর ধরে আমরা কিছু পরিপত্র জারি করে কিছুটা যেই দুর্বলতাগুলো আগের শিক্ষাক্রমে আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব, যেটা বাস্তবায়নযোগ্য, সেটা মনে রাখতে হবে আমরা, যেটা বাস্তবায়নযোগ্য। আর ক্লাস 9-এর 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমি আশ্বাস দিচ্ছি যে তারা একভাবে পড়ে ফেলেছে, বাকি কয়েক মাস শুধু আছে। কাজেই তাদেরকে 10ম শ্রেণীতে এসে যদি অত বিশেষায়িত বিজ্ঞান, মানবিক শাখা, বাণিজ্য শাখায় বিশেষায়িত বিষয়গুলো নিতে হয়, সেটাতে তারা নিজেরাই বাছাই করতে পারবে। কিন্তু তারপরও তাদের শিক্ষণে একটু ঘাটতি থাকবে, কারণ 9ম শ্রেণী তো চলে গেছে। কাজেই আমরা এমনভাবে, আমি শিক্ষকদের সাথে কথা বলে দেখেছি যে তারা যেই পাঠ্যপুস্তকগুলো আসছে সেগুলো
প্রথম দিকে তারা চালিয়ে যেতে পারবেন এবং শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না দশম শ্রেণীতে, কিন্তু শেষে একটু পরে গিয়ে দেখা যাবে নবম শ্রেণীর প্রস্তুতির ঘাটতি থাকায় তারা দশম শ্রেণীতে পুরোপুরি যেই বইগুলো আছে সেগুলো হয়তো সেভাবে তাদের অসুবিধে হতে পারে। এবং সেজন্য আমরা বছর যখন যাবে তখন আমরা প্রয়োজনীয়ভাবে ওটাকে আরেকটু শিথিল করব, দশম শ্রেণীর যেই কারিকুলাম সেটাকে একটু শিথিল করব, আরেকটু সহজতর করব। কাজেই যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছে আগামী বছর দশম শ্রেণীতে যাবে তাদেরকে আশ্বস্ত করতে চাই যে কোনো রকমের অসুবিধা তাদের হবে না। আর প্রাথমিক পর্যায়েও আমরা ধারাবাহিকতা বজায় রাখব। আমরা নতুন পাঠ্যপুস্তক যেখানে আসার দরকার সেখানে আসছে, অনেকগুলো আগের পাঠ্যপুস্তকই চলছে, নতুন যেখানে আসার কথা সেখানে আর আসছে না। কিন্তু আমাদের মূল্যায়ন পদ্ধতি, সেখানে পরীক্ষা পদ্ধতি এবছর থেকেই সব জায়গায় চালু হয়ে যাচ্ছে। এরপরও যদি কিছু বিভ্রান্তি থাকে আমরা মন্ত্রণালয় থেকে পরিষ্কারভাবে অতি শীঘ্র এগুলো সব স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেবো। বইয়ের মান নিয়েও তো অনেক প্রশ্ন, কাগজ ছাপার মান, বানান ভুল, এইটা নিয়ে স্যার আপনি এর আগে একটা শক্ত ইঙ্গিত দিয়েছিলেন যে বইয়ের মান ভালো হবে, এবং স্যার একটা তো রাজনৈতিক উদ্দেশ্য ছিল আগে আমার জানুয়ারির 1 তারিখে সব বই দিয়ে দিতে হবে, আপনার তো সেই দায়বদ্ধতা, আপনি 3-4টা বই প্রথম মাসে দিলেই হয়, ছেলে পেলে প্রথম মাসে অত পড়াশোনা করে না, কিন্তু কোয়ালিটির দিকে আপনি নজর দিবেন কিনা, মানে এটা নিয়ে আমি এখনই বলতে চাচ্ছি না আমি জানুয়ারি মাসে সব দিতে পারবো না, চেষ্টা করছি। এবং অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে কিছু প্রয়োজনীয় বই দিলে পাঠ্যক্রম শুরু করা যায়। এটা ঠিক যে তাড়াহুড়া করে আমি বইয়ের মান নষ্ট করতে চাই না। আমি এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে বলেছি যে বইয়ের ছাপা, বইয়ের যে কাগজ, এগুলোর মান আগের থেকে অবশ্যই ভালো হতে হবে। এবং দশম শ্রেণীতে তো আরও বেশি বই লাগবে, তবে তাদের সংখ্যা কম হবে, কারণ সবাই তো সব বই দরকার হবে না, মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ হয়ে যাচ্ছে। একটা হলো কিছুটা বেশি অর্থ বরাদ্দ লাগবে, সেটার ব্যবস্থা আমরা করব। কিন্তু আমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে এটাও বলেছি যে এতদিন সিন্ডিকেট করে ছাপার ব্যাপারে যে বড় দুর্নীতি হতো, সেটা সাশ্রয় করলেও তো আপনারা অনেক বেশি অর্থ পেয়ে যেতে পারেন, সেখান থেকেও তো পাঠ্যপুস্তকের বইগুলোর মান আরও অনেক বাড়ানো যেত। তারপরও যদি ঘাটতি থাকে সেটা আমরা আমাদের শিক্ষা, আমাদের মেধাভিত্তিক শিক্ষা, আমাদের এই নতুন যে ছাত্র জাগরণ হয়েছে তার একটা প্রধান উদ্দেশ্য। কাজেই এখানে আমরা কোনো আপোষ করব না, আমরা ভালো পাঠ্যপুস্তক তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। সবাই দোয়া চাই, যাতে এটা কঠিন কাজ, এত অল্প সময়ের মধ্যে এতগুলো জিনিস ঠিক করা সোজা কাজ না। স্যার এইচএসসি পরীক্ষার যেটা স্যার যে সিদ্ধান্তটা নিলেন, এদের ব্যাপারে স্যারের মূল্যায়ন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এটা নিয়ে কিছু বলবেন কিনা স্যার? কারণ এটাও একটা এই মুহূর্তে বলি না, কারণ আমার জানা মতে কোর্টে একটা রিট পিটিশন গেছে, আমি জানি না, কিন্তু নিয়োগের ক্ষেত্রে কতগুলো বাকি আছে, কতদিন সময় লাগতে পারে আপনি ধারণা করছেন? না, এটা তো বলতে পারছি না, একত্রে দিতে চাই, একটা করে দিলে অসুবিধা হচ্ছে। স্যার এটা একটু ধরে রিফ্রেশ করি আবার স্যার, মূল্যায়ন পদ্ধতি ফেরত আসছে, 5 পরীক্ষা পদ্ধতি মূল্যায়ন যেটা স্যার আমার একদম মনে নাই, কিন্তু ধারাবাহিকতা থাকবে, কোনো ধারাবাহিকতায় অসুবিধা হবে না। ক্লাস 9-এ শুধু ভাগ হয়ে যাবে, ওই মূল্যায়নের ক্ষেত্রে অন্তত একটা পরীক্ষার ব্যবস্থা করব। আমি আগেই বলেছি কোনো কারিকুলাম বাতিল করছি না, কোনো পূর্ণ কারিকুলামে ফেরত যাচ্ছি না। এই মুহূর্তে আমার কিছু টেক্সট বই ছাপাতে হবে, সেজন্য আমি আগের টেক্সট বুকগুলোতে ফিরে যাচ্ছি। এর মানে না যে আগের কারিকুলামে ফেরত যাচ্ছি আর এই কারিকুলাম বাতিল হয়ে গেল। এই কারিকুলামের ভিতরেও কিছু ভালো জিনিস ছিল। আমরা তো সারা বছর ধরে আগামী বছর এটাতে বিশেষজ্ঞদেরকে নিয়ে বসে মাঝে মাঝে পরিপত্র জারি করে
যতদূর সংশোধন করা যায় করব, কিন্তু এর থেকেও দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, আমাদের হাতে তো অত সময় থাকবে না, কিন্তু একদম যারা বিশেষজ্ঞ, এসব বিশেষজ্ঞ আমাদের নিজেদেরই, বিদেশে অনেক বিশেষজ্ঞ আছে যারা কারিকুলাম নিয়ে কাজ করে, বাংলাদেশি বিশেষজ্ঞ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে আছে, আমাকে এক্ষুনি লিখেছে, এবং এই ধরনের এবং দেশের ভিতরের বিশেষজ্ঞ, এগুলোকে নিয়ে আমাদের দেশের উপযোগী একটা শিক্ষা কার্যক্রম, শুধু মাধ্যমিক বা প্রাথমিক না, একদম কারিগরি শিক্ষা, উচ্চ শিক্ষা পর্যায় পর্যন্ত আসলে শিক্ষার উদ্দেশ্য কী, আমাদের দেশের জন্য কোনটা উপযোগী, বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে কী ধরনের কারিগরি শিক্ষা কখন থেকে দেওয়া যেতে পারে। আমি কারিগরি শিক্ষার প্রতি বিশেষ জোর দিচ্ছি, এবং এগুলো তো আমি নিজে এই কারিকুলামের অভিজ্ঞতা নেই, এটা যারা আসলেই এগুলো তৈরি করেন, আমাদের দেশে যা হয়েছে, বিদেশের কোনো দেশের কারিকুলাম এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এটা এখানকার জন্য বাস্তবায়নযোগ্য কিনা, শিক্ষকদের প্রস্তুতি কতটুকু, এগুলো তো দেখা হয়নি। আমি টেক্সট বুকগুলো যেগুলো আছে এখন যারা পড়ছে, এগুলোতে যেই কি পঠন, প্রশিক্ষণ, মূল্যায়ন পদ্ধতি যেভাবে লেখা আছে, যে বাংলায় লেখা আছে, সেই বাংলা পড়ে আমি বুঝি না। আমি যদি না বুঝি তাহলে শিক্ষকরা কী করে বোঝেন আমি তো জানি না। সবচেয়ে বড় কথা হলো, আমরা চাই যে আমাদের বিদেশেরও অনেক বিশেষজ্ঞ, বাংলাদেশি বিশেষজ্ঞ আছে, তারা নিজে এসে কাজ করতে চান কোনো পারিশ্রমিক ছাড়া, তাদেরকে নিয়ে, এবং দেশের ভিতরে যারা আছেন তাদেরকে নিয়ে। বিদেশের অনেক ভালো ভালো জিনিস আছে, এবং আগের কারিকুলাম থেকে এখনকার কারিকুলামে অনেক কিছু বদলে যাবে, কারণ অনেক নতুন নতুন বিষয় এসেছে, প্রযুক্তিগত উন্নতি হচ্ছে, সারা বিশ্বব্যাপী শিক্ষার ধরন বদলে যাচ্ছে। কয়েক দশক পরে বিশ্ববিদ্যালয় থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে।